হাই এভরিওয়ান, আমার দেশি গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেলি ফুল গাছের কয়েকটা গাছ রয়েছে আমার সামনে, যেটাকে আমরা বেলি গাছ বলি, কেউ কেউ আবার বেল ফুলের গাছ বলে, কেউ জ্যাসমিন বলে। তো এই গাছের আমরা একটু পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েকটা গাছের টব রয়েছে এবং এই মার্চ মাসের মিডিলে এই গাছগুলোতে কী ধরনের ফুল হয়েছে এবং বার্ড এসছে, অসম্ভব সুন্দর। এবং এক একটা গাছে এই গাছটাতে কয়েকশো বার্ড আছে। একদিন দুদিনের মধ্যে যখন ব্লুমিং হয়ে যাবে তখন আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাবো যে এত সুন্দর ফুল হয়েছে এবং এই গাছটা কিভাবে এত ফুল এলো তা নিয়ে আপনাদের সামনে দু একটা কথা আমি আলোচনা করব। প্রথমেই যে কোনো গাছের ক্ষেত্রে আপনাদের মাটি নির্বাচন করতে হবে। দোআঁশ মাটি, এই মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষে খোল, হাড় গুঁড়ো, বন্ডা সব দিয়ে একটা হালকা মাটি তৈরি করে নেবেন। তারপরে মাটিটাকে পচিয়ে, আমি মাটির ভিডিও একটা আনবো, সেই ভিডিও আপনাদের বলে দেবো। মাটি পচিয়ে রোদে শুকনো করে তারপরে এই গাছ বসাবেন। এবং ফেব্রুয়ারির শেষের দিকে এই গাছগুলোকে আমরা হার্ড পুনিং করে দেবো। হার্ড পুনিং করার ফলে এই বেলি ফুল গাছের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যেমনভাবে একে পুনিং করবেন, যত এ থেকে ব্রাঞ্চ বেরোবে তত আপনার এই নতুন নতুন ব্রাঞ্চে নতুন নতুন বার্ড আসবে এবং এই প্রত্যেকটা বার্ডে আপনারা ফুল দেখতে পাবেন। এই গাছের আরেকটা সৌন্দর্য হচ্ছে, আপনি যদি সন্ধ্যের পর ছাদে ওঠেন, আপনার গাছে যদি একটাও ফুল থাকে, আপনি বুঝতে পারবেন যে আপনার গাছে ফুল ফুটেছে, এত সুন্দর সুগন্ধ। তো এই গাছটাতে একদম অর্ডিনারি, এর গাছের রক্ষণাবেক্ষণ অর্ডিনারি, খুব কম লো মেনটেনেন্সে এই গাছটা হবে। এই গাছে খাবার বলতে গেলে পাতলা সর্ষে খোল পচা অল্প একদম পাতলা করে এই গাছের গোড়ায় দিতে পারেন সপ্তাহে একদিন করে। এবং এই গাছকে ফুল সানলাইটে রাখবেন যাতে সূর্যালোক এতে থাকে, এবং সানলাইটে না থাকলে কিন্তু এই গাছে বার্ড ভালো হবে না। তাই এই গাছে কোনো রোগ পোকামাকড় প্রায় নেই বললেই চলে। আর একটা জিনিস যেটা খুব আমরা ভুল করি, যাদের গাছে এই বেলি ফুল গাছে বছরে একবার ফুল হয় তাদের কাছে, কিন্তু আমার কাছে এই গাছে জুলাই আগস্ট মাস পর্যন্ত ফুল হবে। একটা থিওরি আপনাদের বলে দিচ্ছি। ধরুন এই গাছটা লম্বা লম্বা ডাল, এই গাছটাতে যদি যে ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো শেষ হয়ে গেলে, বার্ডগুলো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই গাছে আর ফুল আসবে না। তখন আপনাদের কি করতে হবে, এই গাছের এই এতটা থেকে আপনাকে আবার এখান থেকে কাটিং করে দিতে হবে। প্রত্যেকটা যেখানে ফুল হয়ে যাবে সেই ব্রাঞ্চগুলোকে এখান থেকে কাটিং করে দিতে হবে। দিলে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে, নতুন ব্রাঞ্চ বেরোলে আবার নতুন ফুল পাবে। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি ভাবেন যে না আমি কাটবো না, আমার গাছ ছোট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার গাছে ফুল হবে। এই গাছ যত কাটিং করবেন, যত ব্রাঞ্চ বেরোবে, তত ফুল হবে। এবং এই কাটার ভিডিও আমি পরের বার আনছি। আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন।